আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক বিভাগ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা করোনাকালীন সময়ে ঘরে থেকে সুস্থ এবং নিরাপদে আছো এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে সম্পর্কযুক্ত আছো। আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 4 অর্থাৎ 4-এর বি স্পর্শক বা ট্যানজেন্টের ধারাবাহিকতায় আমরা গতদিনে কিছু আলোচনা করেছিলাম, সমস্যার সমাধান করেছিলাম। আজকেও কিছু সমস্যার সমাধান করব। তো আজকে আমরা মূলত দুটো সমস্যার সমাধান করার চেষ্টা করার করব। প্রথমে হলো মূলবিন্দু হতে 1-2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকে যে দৈর্ঘ্য 2 বৃত্তটি সমীকরণ বের করো। আর একটা হচ্ছে x² + y² = 81 বৃত্তের একটি যে এর মধ্যবিন্দু -2 3 হলো ওই যে এর সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমরা 2 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করি। বলা আছে x² + y² = 81। বুঝাই যাচ্ছে যে এটা কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে আর ব্যাসার্ধ কত 9, অর্থাৎ x - 0 হোল স্কয়ার + y - 0 হোল স্কয়ার = 9 স্কয়ার। অর্থাৎ কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে বৃত্তটার এবং বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 9। বৃত্তের একটি জ্যা এর মধ্যবিন্দু, ওই বৃত্তটার উপরে একটা জ্যা আছে যেটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2 3 হলে জ্যা এর সমীকরণ। ডায়াগ্রামটা ঠিক এরকম। এটা বৃত্তটার সমীকরণ হচ্ছে x² + y² = 81। তার মানে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে O 0 0 আর এই বৃত্তটার ব্যাসার্ধটা হলো 9। ব্যাসার্ধটা হলো 9। এখন বলা হচ্ছে যে এখানে একটা জ্যা থাকবে। এই জ্যা এর মধ্যবিন্দু -2 3, -2 এবং 3, এটা হলো A, এটা হলো B। দেয়া আছে কি দেওয়া আছে? বৃত্তের সমীকরণ x² + y² = 81 implies that x - 0 whole square plus y - 0 = 9 স্কয়ার। অর্থাৎ সুতরাং বৃত্তটির কেন্দ্র O 0 0 এবং বৃত্তটির ব্যাসার্ধ কত 9। এখন আমাদের বের করতে হবে AB = what? AB = what? ধরি বৃত্তটির যে AB এর মধ্যবিন্দু আমরা C ধরতে পারি, এটা C -2 3, যা O 0 0 বিন্দু। ধরি বৃত্তটির যে AB এর মধ্যবিন্দু C, আমরা বৃত্তটির এই যে জ্যা ছিল এর মধ্যবিন্দু হলো C, যা যেহেতু এটা মধ্যবিন্দুতে অবস্থান করে দ্বিখণ্ডিত হয়, তাহলে এটা কি হবে 0 0 বিন্দু। আমরা জানি মূল বিন্দুগামী, অর্থাৎ এটা হলো OC, মূল বিন্দুগামী OC রেখার সমীকরণ। OC রেখার সমীকরণ কি হবে? y = mx। কেন mx হবে? যেহেতু এটা মূল বিন্দুগামী, তাহলে y = mx। m কি? কোটি বাই ভুজ, এখানে কোটি কত 3 বাই -2x। এখানে আমরা বলতে পারি
এম সমান হলো উপরে হলো কোটি আর নিচে হলো ভুস। আর এমটা কি? এমটা হলো ঢাল। এমটা হলো ঢাল। ঢাল বের করার সূত্র। যাও, তাহলে এখানে আমরা পাবো 3x প্লাস 2y ইকুয়াল টু 0। এটাকে আমরা একটা সমীকরণ, এটাকে যদি আমরা একটা 1 নম্বর সমীকরণ দিই তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে আমরা এখানে কিসের সমীকরণ পেলাম? ওসি রেখার সমীকরণ। ওসি রেখার সমীকরণ। এখন ওসি রেখা উপরে লম্ব আছে এবি রেখা, যেহেতু ওসি লম্ব এবি, সুতরাং এবি রেখা সমীকরণ। তাহলে এবি রেখার সমীকরণ আমরা কি পাবো? এবি রেখার সমীকরণ পাবো এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ। তাহলে এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ কি হবে? আমাদের হবে 2x minus 3y plus k is equal to 0। এটা হলো 3 নাম্বার। অর্থাৎ আমরা এবি রেখার সমীকরণ অলরেডি পেয়ে গেছি। এখন এই যে এবি রেখার সমীকরণ, এটা কত পেলাম আমরা? 2x minus 3y plus k is equal to 0। এই সমীকরণ আমি পেয়ে গেছি। এখন এই এবি যে সমীকরণটা পেলাম, এটা কত বিন্দু দিয়ে পাস করেছে? c - 2 3 বিন্দু দিয়ে। যেহেতু যেহেতু 3 নম্বর 3 নং রেখাটি কত বিন্দু দিয়ে পাস করেছে? -2 3 বিন্দু দিয়ে অতিক্রম করে। অতএব এবি রেখার সমীকরণ কত হবে? 2x, তাহলে 2 ইন্টু -2 -3 ইন্টু 3 প্লাস k is equal to 0। এখানে -9 -4 9 4 13, therefore k is equal to 30। k is equal to 30। এখন লিখব k is equal to 30 কত নম্বরে বসাবো? 3 নম্বরে বসাবো। 3 নংয়ে বসিয়ে পাই। 3 নম্বরে যদি বসাই তাহলে 2x minus 3y plus 30 is equal to 0। k is equal to 30 3 নংয়ে বসিয়ে পাই এবি রেখার সমীকরণ কত পাবো আমরা? 2x minus 3y plus 30 is equal to 0। এটা হলো আনসার। অর্থাৎ এটাই হলো ইবিজে এর সমীকরণ। এখন আমরা প্রথম যে সমস্যাটা ছিল সেটা দিলাম। তাহলে এটা কি করলাম? সামারিতে আমরা প্রথমে বৃত্তটার কেন্দ্র বের করে নিয়েছি এবং এই যে বৃত্তটার কেন্দ্র আছে সেটা এই জায়গাকে সমান 2 ভাগে ভাগ করে। আমরা যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান 2 ভাগে বিভক্ত করি। তো যাই হোক, তো আমরা এখন ও থেকে আমরা এখন ওসিটা আগে বের করে নিব
আর ওসির উপর যেহেতু এবি লম্ব, তাহলে সেখান থেকে আমরা লম্বের যে সমীকরণ, অর্থাৎ কোনো রেখার উপর আমরা আগে ওসি রেখার সমীকরণ বের করে নিয়েছি, সেখান থেকে লম্ব হিসাবে এবি রেখার সমীকরণ বের করে নিয়েছি। এবি রেখাকে এইখান থেকে এই বিন্দু দিয়ে পাস করে দিয়ে যেটা আসছে সেটাই আমরা এবি জে এর সমীকরণে বসিয়ে দিয়ে এবি জে এর সমীকরণ পাবো, অর্থাৎ ওই মানটা এবি জে এর এই সমীকরণ এর মানটা এখানে বসিয়ে দিলে এবি জে এর সমীকরণ পাওয়া। আমরা এখন চলে যাব 1 নম্বর সমস্যার সমাধান। কি বলছে 1 নম্বর? মূল বিন্দু হতে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। এই বৃত্তটার কেন্দ্র 1 2। আচ্ছা, স্পর্শ দেওয়া আছে এখানে। এখন বলা হচ্ছে মূল বিন্দু হতে 1 2, মূল বিন্দু হতে, এটা হলো মূল বিন্দু হতে 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শ যে দৈর্ঘ্য হচ্ছে 2, এটা হলো 2। বৃত্তটির সমীকরণ বের করো। বৃত্তটির কি বের করতে হবে? সমীকরণ বের করতে হবে। আমরা মূল বিন্দু হতে বৃত্তটার কেন্দ্র পর্যন্ত টেনে দিলাম এবং কেন্দ্র হতে স্পর্শ যে পর্যন্ত টেনে দিলাম। আমরা ধরে নিলাম এটা হলো পি আর এটা হলো সি, সেন্টার কেন্দ্র ধরে নিলাম। আচ্ছা, এখন ধরি বৃত্তটির কেন্দ্র C12 এবং মূল বিন্দু হতে উক্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের স্পর্শবিন্দু পি। সুতরাং OP = 2। কেন OP = 2 হলো? এখানে বলাই ছিল যে কেন্দ্রবৃত্তে অঙ্কিত স্পর্শকের যে দৈর্ঘ্য 2, অর্থাৎ মূল বিন্দু থেকে এই যে এখানে স্পর্শ যে হবে এর দৈর্ঘ্য কত? 2। তাহলে এখানে OP = 2। আচ্ছা, আমরা এখানে OC বের করব। অতএব OC স্কয়ার বের করি বা OC বের করব। OC স্কয়ার বের করব। তো আমরা যদি এখান থেকে OC স্কয়ার বের করতে চাই তাহলে 1 - 0 হোল স্কয়ার প্লাস 2 - 0 হোল স্কয়ার সমান, এখানে হলো 1 আর এখানে হলো প্লাস কত 4 সমান কত 5। তাহলে এখানে OC স্কয়ার = 5 পেলাম আমরা, অর্থাৎ OC = কত পাবো? √5 বা OC স্কয়ার = 5। আচ্ছা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো সিপি বের করা। কেন সিপি বের করব? আমাদের বৃত্তের কেন্দ্র জানা আছে, বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে ওই বৃত্তের সমীকরণ পাওয়া যায়। মূলত আমাদেরকে বের করতে বলছে এই বৃত্তটির সমীকরণ = হোয়াট। সুতরাং আমরা লিখি OCP A, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। এখানে লম্ব স্কয়ার কত? CP স্কয়ার প্লাস ভূমি স্কয়ার OP স্কয়ার = হলো অতিভুজ স্কয়ার OC স্কয়ার। টার্গেট কি? টার্গেট হলো CP বের করা। therefore CP স্কয়ার = OC স্কয়ার মাইনাস OP স্কয়ার। OP স্কয়ারের মান কত? OP হলো 2, তাহলে OP স্কয়ার = 4। therefore CP স্কয়ার = OC স্কয়ার। OC স্কয়ার হচ্ছে 5 মাইনাস OP স্কয়ার, OP 2
therefore 4 অতএব সিপি ইজ ইকুয়াল টু 1 তার মানে আমরা সিপির মান কত পেয়ে গেলাম সিপির মান হলো গেলাম 1 সুতরাং 1 2 কেন্দ্র বিশিষ্ট এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত হবে x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার therefore x square minus 2x plus 1 plus y square minus 4y plus 4 is equal to 1 therefore x square plus y square minus 2x minus 4y আর এখানে y 1 চলে যায় তাহলে প্লাস 4 is equal to 0 ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে আমরা এখান থেকে কি করলাম প্রথমে আমরা মূল বিন্দুর সাথে কেন্দ্রের সংযোগ স্থাপন করলাম অর্থাৎ ওসি রেখা আঁকলাম তারপরে সি বিন্দু থেকে পি বিন্দু আঁকলাম অর্থাৎ কেন্দ্র থেকে আমরা স্পর্শবৃত্ত এখন আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বের করে নিয়ে এখান থেকে আমরা কিসের মান বের করলাম সিপির মান বের করলাম সিপির মান বের করা মানে বৃত্তের ব্যাসার্ধ বের হবে বৃত্তের কেন্দ্র দেওয়াই ছিল তাহলে এত কেন্দ্র বিশিষ্ট এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের সাথে দেখা হবে আগামী দিনে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম